চলো চলো ওকে নিয়ে যাই। হ্যালো, ঘুরে গিয়েছে ওই পুকুর ঘাটে জল আনতে, সে যে এখন পর্যন্ত ফিরে এলো না, আমি যে কিছু বুঝতে পারছি না। স্বামী সর্বনাশ হয়ে গেছে, স্বামী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে গুরু? আমি বলতে পারছি না। কি হয়েছে বলো, তুমি এমন করছো কেন? ওই যে মানিক আছে না, হ্যাঁ মানিক জানো সে মানিক না বকুলে গাছের চাপায় সে যে মারা গেছে। কি বলছো গুরু? মানিক কিভাবে মারা গেল? স্বামী এখন কি করবো স্বামী? বলো বলো প্লিজ, এখন আমি কি করবো? কেমন করে আমি নিজেকে রক্ষা করবো? আমার কাছে একটি উপায় আছে স্বামী। হ্যাঁ বলো বলো গুরু। স্বামী তুমি না তুমি মানিকের মায়ের কাছে যাও। হ্যাঁ মানিকের মার কাছে যাই, আর গিয়ে বলবে মানিক তো চলে গেছে মা, কিন্তু আমি তো আছি, আমি তোমার মানিক হয়ে বেঁচে থাকবো। সবই তুমি বলতে পারবে না। আমি তাই বলবো। মানিক চলে গেছে, তাতে কি হয়েছে? আমি মানিক তোমার সামনে খাড়া আছি মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি বলতে পারবে, কিন্তু সবই তুমি না সাথে কিছু টাকা নিয়ে যেও। ঠিক আছে, আমি তাই যাব। তাহলে আর এখানে এক মুহূর্ত বিলম্ব নয়, আমি যাব ওই মানিকের মার কাছে যাব, আর মানিকের মাকে মা বলে সমর্থন করে, তারপর মানিকের মাকে বুঝিয়ে বলে আমি চলে আসবো। শোনো আমাকে কিছু টাকা দাও। ঠিক আছে স্বামী, তাই চলো। ঠিক আছে, তাই চলো। চিটা দাহানে চিত্রই পিটা মানিক রে, ওহো মানিক কই মাছের রে, আমার মানিক বুঝি গেছে বিয়াবা। কেমন কেমন করতেছে, কোন সময় গো একটা মাত্র পোলা, এই পোলাটা নয় আমি পয়সা আছি, কোন সময় বোঝে এখন তো দেখি না, আসলে তো দেখি আমি টাইগে যাই, আমার বাবা মানিক আহে কিনা তাই মানিকের মা। কেডা? ও ছোট মেয়ে, তা কি খবর আমার মানিক? মানিক আমার মানিক। হ্যাঁ তোমার মানিক, তোমার মানিক বকুল গাছ কাটতে গিয়ে বকুল গাছের তলায় চাপা পড়ে মারা গেছে। মা আরে ও মাটি হিরে কইরাছে ও ভাগিনী
তুমি আর কেঁদো না মা, তুমি উঠো মা, তুমি একটিবার আমার সাথে কথা বলো। তোমার এক মানিক চলে গেছে, তাতে কি হয়েছে মা? আমি তো তোমার মানিক, তুমি কি আমাকে মানিক ভাবতে পারো না মা? উঠো মা, উঠো। মায়ের কলিজা বোঝার বেটা আসো আছে মায়ের মায়ের
যাইলা খাইছি রে মাছ নাদি আছি করি রে ভোটার বেটার আছে মায়ের তুমি আর কেঁদো না মা। গাছে ধর তো জালি ছিঁড়েছিলাম আমি বেটার আছে মায়ের গলি যাইলা হাইছি মাছ নাদি ছিলাম করিলে বোঝার বেটার আছে মায়ের
মানিক আমি হারিয়ে ফেলেছি। মা আমি আর সর্বহারা হয়ে গেছি। মা, তুমি কি আমাকে মানিক ভাবতে পারো না মা? তুমি আমার মানিক, মা আমার মানিক, আমাকে একটি বারে মানিক আমার বলে মানিক, আমার মানিক। মা মা তুমি আর কাঁদবে না মা। আমি আর কাঁদবো তোমার মানিক তোমার সামনে খেলা আছে। আমি আর কাঁদবো না। আমি এক মানিককে হারিয়েছি। আমি আমি আমার মানিককে হারাতে চাই না। তাই না? আমি আমার মানিককে হারাতে চাই না। সতী ভাই, মা সতী ভাই, তুমি- তাড়াতাড়ি মঞ্চে এসে দেখা করো। তুমি আর কোনো চিন্তা করবে না। তোমার যখন যা লাগে তোমার এই সন্তান মানিককে বলবে, আমি তোমাকে তাই দেব মা। তুমি আর মানিকের কথা মনে না করে তুমি আমার বুকে এসে ঘুমাও মা। এই নাও মা কিছু টাকা, এই টাকা দিয়ে তুমি চলবে। তোমার যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় তুমি আমার কাছে আসবে মা। তোমার মানিককে ডাকবে মা, আমি তোমার কাছে ছুটে আসবো। মা, মা, তাহলে তাহলে এখন আমি আসি মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বাবা, তুমি যাও বাবা। ঠিক আছে মা, তাহলে আমি আসি। তোমার যখন যা প্রয়োজন তোমার এই মানিককে বলবে মা। আসি মা, আসি আসি মা, আসি মা। আমার আমি আসবো মা। মানিকের মা, মানিকের মা, কে? তুতা, তুতা তোমার কাছে কেন এসেছিল মানিকের মা? ও ঠাকুর, হ্যাঁ, আমার মানিক, আমার মানিক যে গাছের চাপা পড়ে, আমার মানিক গাছের চাপা পড়ে মারা গিয়েছে। তুই তুতা মিয়া আমাকে মা বলে চলে গেল এখান থেকে। না, না মানিকের মা, না, তোমার মানিক গাছ চাপায় পড়েনি। তোমার মানিককে তুতামি এখন করেছে। দেখো খারপু, আমার কাছে মিশা কথা কইও না। যাও, আমার বাড়ি থেকে চলে যাও। না, তুমি বিশ্বাস না করলেও তোমাকে বিশ্বাস করতেই হবে, কারণ ওই তুতাই তোমার মানিককে মেরে ফেলেছে। আমি তা নিজ চোখেই দেখেছি। সত্যি কথা কইতেছেন? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, তবে কি আর মিথ্যে বলছি তোমাকে? এখন আমার কি করার লাগবো? থানায়, ওই থানায় গিয়ে তোমাকে কেস করতে হবে তুতার নামে। আর এই কেসের প্রথম আসামি হবে ওই তুতা মিয়া। না না, আমি মিশা কথা কইতে পারব না। বলতে যেতে তোমাকে হতেই আমি পারবো না। পারবে না? পারতে তোমাকে হবেই। তা না হলে এই এই দুনিয়ার বুক থেকে তোমাকে তোমার মালিকের মতো চলে যেতে হবে। বলো, তুমি আমার সঙ্গে থানায় যাবে কিনা? ঠিক আছে, আমি যাবো। তাহলে আর দেরি নয়, এখনই আমার সঙ্গে তোমাকে থানায় চলে যেতে হবে, কারণ এটা সময় নেওয়ার অসম্ভব। কারণ ঠিক আছে, তাই চলে। তাড়াতাড়ি আমাদের কেস করে আসতে হবে। তারপর ওই তুতাকে
হাজতে ভরতে হবে, এটাই আমার কথা। চলো। তাই চলে। এই তো কোথায় কোথায় আমার দোষ দলিলুদ্দিন চেয়ারম্যান? এখন আমি তার সঙ্গেই দেখা করব, আমার সঙ্গে তাকে থানায় নিয়ে ওই তার নামেই কেস ফাইল করতে হবে। না, পারলাম না। সুন্দরী ঘোড়াইকে এখনো আমার আয়ত্তে আনতে পারলাম না। আমি দেখব ওই সুন্দরীর দেমাগ কতটুকু এবং কোন পর্যায়ে তারা। আমিও চেয়ারম্যান দলমিয়া। আমি ওই সুন্দরীকে যতদিন না পাবো ততদিন আমি ওই সুন্দরীর পিছনে ছায়ার মতো লেগে থাকিব। কাকা কাকা কে? কাকা তোতামিয়া, আবার তুমি কিসের জন্য আমার কাছে এসেছো? কাকা আজ আমি ঘোর বিপদে পড়ি আমি আপনার কাছে এসেছি কাকা। বিপদ? কি হয়েছে তোমার? তোমার মুখে এরকম মলিমি দেখা যাচ্ছে কেন? কাকা আমি ওই মানিককে বকুল গাছ কাটতে পাঠিয়েছিলাম, আর সেই গাছ কাটতে গিয়ে ওই গাছের চাপা পড়ে যেই মানিক মারা গেছে কাকা। মানিক মারা গিয়েছে? এই কথাটা মানিকের মা শুনেছে তো? হ্যাঁ কাকা, আমি মানিকের মাকে মা বলে সমর্থন করে তাকে আমি বুঝিয়ে শুনিয়ে রেখেছি। Shut up, rascal! একটা সামান্য চাষার বেটিকেই তুমি তুমি চেয়ারম্যানের দলুদ্দিনের ভাতৃপুত্র হয়ে কি করে মা ডাকতে পারলে? তাহলে যে এতটুকু জ্ঞান তোমার নেই? তাছাড়া যে কোনো উপায় ছিল না কাকা। আপনি আপনি আজ আমাকে মারুন, কাটুন, যা ইচ্ছা তাই করুন, আমাকে এই ভুল বিপদ হতে রক্ষা করুন কাকা, রক্ষা করুন। ঠিক আছে তোতা, আমি চেয়ারম্যানের দলুদ্দিন বেঁচে থাকতে আমার ভাতৃপুত্র পুলিশের হাতে ধরা পড়বে সেটা কোনোদিন আমি মেনে নিতে পারবো না। তুমি চেয়ারম্যানের দলুদ্দিনের একমাত্র ভাতৃপুত্র, ওরকম মালিক একটা কেন শালক গ্রামের সমস্ত মানুষ মরে গেলেও আমার ভাতৃপুত্রের হাতে আমি হাত করা পড়তে দেবো না। যাও তোতা, ঠিক আছে কাকা, এবার নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। ঠিক তুমি আছে। কোনো চিন্তা করবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে কাকা, আমি তাই যাচ্ছি। হ্যাঁ তাই যাও। আপনি দেখবেন কাকা। অবশ্যই অবশ্যই আসি। এসো, কোনো চিন্তা করিস না বাবা, তোর চাচা দলমিয়াতে এখনো বেঁচে আছে। দোষ দোষ তোতাকে দেখলাম তোমার কাছ থেকে চলে যেতে, সে কে কেন এখানে এসেছিল? জানিস না দোস্ত, তোর আজ বিপদে পড়ে আমার কাছে এসেছে। বিপদ? হ্যাঁ, বিপদে পড়েই তো চাচারের কাছে এসেছি, তা না হলে কি তো আমার কাছে কোনোদিন আসতো রে? এই, বিপদটা কি জানিস? কি সেই বিপদ তোকে কি খুলে পড়ে গেছে? আর এই যে উত্তর পাড়ার মানিক আছে না, মানিক, হ্যাঁ, ওই যে মানিক। প্রতিবন্ধী মানিক, হ্যাঁ, আরে সে নাকি আমাদের বকুল গাছে কাটতে গিয়ে সে গাছের চাপা পড়ে বকুল মারা গেছে। এই তো হাসি। আরে দোস্ত, সে মরেনি, ওই তুতাই মালিককে মেরে ফেলেছে। না দোষ, এটা কোনোদিন হতে পারে না। আমার ভাতৃপুত্র তোতা কোনোদিন মালিককে খুন করতে পারে না। গুনু গুনু ঘুলো, গুনুকে তুমি চাও না দোষ? অবশ্যই চাই দোষ। তাহলে আমি যা বলবো আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে দোষ। শোন দোষ, ওই গুলোকে পাবার জন্য তুই যা বলবি আমি তাই শুনবো। বল দোষ, কি করে আমি ওই সুন্দরী গুলোকে পাবো? এই মুহূর্তে মালিকের মাকে নিয়ে থানায় গিয়ে ওই মালিক হত্যার মামলায় তুতাকে আসামি করে
হাজতে পরে দিব, আর সেই সুযোগে তুই ঘুনাইকে পেয়ে যাবি। হ্যাঁ, না দোস্ত, সে যত অপরাধী করুক, সে তো আমারই ভাতসপুত্র। আরে তুই ঘুনাই, আমি তার বিরুদ্ধে কি করে মামলাতে দিই বল? ঘুনাইকে না তুই খুব ভালোবাসিস? ঘুনাই 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 ঘুনাই, হ্যাঁ দোস্ত, ওই ঘুনাইকে পাবার জন্য আমার ভাতসপুত্র এই তো তাকে কেন আমি ইচ্ছে করে সমস্ত দুনিয়ার মানুষকে শেষ করে ওই ঘুরুকে আমার বুকে চাপিয়ে রাখবো। আমি সে ব্যবস্থাই করে দেব দোস্ত। তুই এখন আমার সঙ্গে থানায় চল, তাই চল। মানিকের মাকে নিয়ে মানিকের মাকে এই নিয়ে। মার্ডার কেসের আসামি করে দেব তুতাকে। তুতা যাবে জেল হাজতে, আর তুই আর সুন্দরী ঘুনু আসবে কল কর। বুকে। তাই হবে দোস্ত, তাই হবে। ওই ঘুনু যখন আমার কাছে এসে আমার বুকে ছাড় বলে, তখন ভুলে যাব ওই তুতা ছিল আমার একই মাত্র ভাতজ পুত্র। আর স্ত্রীকে এই দুনিয়ার বুক থেকে সরে দিয়েছিস, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আজ প্রতিজ্ঞার প্রতিফলন হবে। আপনারা সকলেই দেখছি আজ থানায় উপস্থিত হয়েছেন, ব্যাপার কি? আমরা আজ এসেছি অভিযোগ করতে। অভিযোগ? হ্যাঁ চেয়ারম্যান, আপনি কি দারোগার সাথে আগে কথা বলে রাখেননি? আরে দারোগা বাবু, আমি যেটা বলছি, বলুন। এই বৃদ্ধ মহিলার সন্তান, একটা মাত্র সন্তান ছিল। হ্যাঁ, আরে তাকে নাকি কে যেন কোথায় খুন করে ফেলেছে। আরে সেটা দেখেছে আমার বন্ধু ডাক্তার রহমান। আপনি একটা ভালো করে ডায়েরি লিখে দিন। বেশ, আমি তাই করছি। আর শুনুন, গরিব মানুষ, সে যেন তার সূক্ষ্ম বিচার পায়, সেজন্য আপনি এখনই অ্যাকশনটা নেবেন। এটা হচ্ছে আমার অনুরোধ। আচ্ছা ডাক্তার রহমান, বলুন। দোস্ত, ওনাকে নিয়ে আয়, ওনাকে কি ধরে নিয়ে আয়। উনি বললো কি কি হয়েছিল। হ্যাঁ, কাছে আছে দোস্ত। আমি হ্যাঁ বলেন। শহরের দিকে গিয়েছিলাম, হ্যাঁ। হঠাৎ করে দেখি হুম, চিৎকার করে উঠছে। বল। আমি এগিয়ে যাই, দেখি সঙ্গে আবার একটা ডাল ভেঙে পড়ে যায়। তবে মালিক মারা যাবার আগে বলে গেছে যে ওকে নাকি তুতা নাকি ওকে খুন করেছে, আঘাত করেছে। আরে তুই কি বলছিস? আরে সে যে আমারই ভাতসপুত্র। ভাতসপুত্র হলে কি হবে? শত্রুতার শেষ আছে কি? তোমার সাথে কি তোমার ভাতসপুত্র ভালো ব্যবহার করেছে? তারপর কি হয়েছে? না দারোগা বাবু, সে কিছু বুঝে না। ডক্টর রহমান, বলুন। আপনি ক্লিয়ার করে বলুন, এমনকি নাম ঠিকানা বলুন। মানিকের মা, তুমি উঠে এসে দারোগার সঙ্গে কথা বলো। তোমার ছেলে হ্যাঁ এখানে আচ্ছা, ধরে মানিকের আন মা। না। আরে ভাই একটু ধরে আন না। তুমি সত্যি করে বলো, তোমার মানিককে কে খুন করেছে? আমার মানিক। হ্যাঁ হ্যাঁ বলো, বলো। কে খুন করেছে? তোমার সঠিক বিচার আমি করে দেবো। বলো বলো বলো, দারোগার সামনে বলো। সত্য কথা বলবে, বলো। আমার মানে কুতু বলো বলো। তুতু কে তুতো? তুতো তুমি করছো ক্লিয়ার কেন? বলতে পারো না? তুতা তুতা। আরে তো তুই বুঝছিস না, বুড়ো মানুষ কথাটা বেরিয়ে আসতে পারে না। আরে তুই একটু বলে দে না ভালো করে। ঠিক আছে চেয়ারম্যান দলরুদ্দিন, যাই। আমি ডায়েরি লিখে নিচ্ছি, আমি নিজে গিয়ে অ্যাকশন করব। আর সরজমিনে আপনি আজকেই চলে যাবেন। সে আমার ভাতসপুত্র হোক, আমি এলাকার চেয়ারম্যান, এ নিয়ে আপনি- আমি চাই আমার জনগণের সূক্ষ্ম বিচার, সে যেই হোক না কেন। বেশ, আপনি এনে চিন্তা করবেন না, আমি আজই এই মুহূর্তেই আমি চলে যাব সেই তোতা মেয়ার বাড়ি। সেখানে গিয়ে আমি তাকে
গ্রেপ্তার করে থানায় নিয়ে আসবো। লেখুন দারোগা বাবু, এই কেসের প্রধান সাক্ষী হচ্ছে আমি। আবার ভাতসপুত্র বলে আমি তো তাকে কোনোদিন ক্ষমা করবো না। বেশ, দ্বিতীয় সাক্ষী লিখুন, নাম কি? ডক্টর রহমান। আর আমার বন্ধু। তৃতীয় সাক্ষী? আপনি নিজেই দিয়ে দিন। আর আপনি নিজেই হয়ে যান। এ কি করে সম্ভব? আমি হয়েছি আইনের লোক। আরে সম্ভবকে আমরা অসম্ভব করতে পারি, আর অসম্ভবকেও আমরা সম্ভব দারোগা বাবু, করতে পারি। আগামীকাল আপনি আমার বৈঠকখানে দেখা করবেন। ঠিক আছে। আর দেখা করতে তো কোনো অসুবিধা নেই। আর দোষ এগুলো কি বাকি হয়? ঠিক আছে, তাহলে ভিতরে গিয়ে দেব। বেশ, চলুন। মালিকের মা, তাহলে তুমি আস্তে ধীরে চলে যাও। হ্যাঁ, তো- যাবার পথে আমার কাছ থেকে বকশিসটা তুমি নিয়ে নিবে। দোস্ত, মালিকের মাকে একটু নিয়ে যে আমি দারোগার সাথে কথা বলে আসি। দারোগা সাহেব, বলুন। ভুল করেও যেন এই কেসের থেকে তুতা রক্ষা না পায়। আমি চাই ওই তুতা হাজতবাসী হোক, তাই না চেয়ারম্যান সাহেব? আহা, শোনো ডক্টর রহমান, ভাতসপুত্র। আমি হয়েছি আইনের রক্ষক। আইন যেদিকে চলবে আমিও সেদিকেই চলবো। এটাই হচ্ছে সে বিশ্বাস আইনের শেষ কথা। সে বিশ্বাস আমার কাছে আছে পুলিশ বাবু। আপনারা যে কতটুকু আইন দৌড়াতে পারেন সেটা আমার বেশ ভালোভাবেই জানা আছে। আসি তাহলে দোস্ত। আয় দারোগা বাবু, তোতা হচ্ছে আমার একমাত্র ভাতসপুত্র। হ্যাঁ, আমি চাই খুনি যেই হোক না কেন, আমি এলাকার চেয়ারম্যান। আমার সাধারণ জনগণ তারা সূক্ষ্ম বিচার পাবে না, সেটা কিন্তু আমি চাই না। চেয়ারম্যান সাহেব, কে খুনি সেটা এখনই প্রমাণ করা কিছুতেই সম্ভব নয়। আগে আমি তোতা মেয়াকে গ্রেপ্তার করব, তারপর সাক্ষী শপথ ডেকে কোর্টে হাজির করব। কোর্ট যদি ওই তোতা মিয়াকে শাস্তি দেয় তাহলে সে শাস্তি পাবে, আর কোর্ট যদি তাকে শাস্তি মওকুফ করে দেয় তাহলে সে খালাস পাবে। অবশ্যই খালাস পাবে দারোগা বাবু, অবশ্যই খালাস পাবে। আমি বলছি আপনি শুধু আমার সাথে একটু গোপনে দেখা করবেন, তাহলে অসম্ভবটাকেও আপনি সম্ভব করতে পারবেন। চলুন দারোগা বাবু, বেশ, আজই তাই আপনি এই সরজমিনে নেমে এই কেসের হ্যান্ডেলই করবেন। ডক্টর রহমান খান, আমি হয়েছি আইনের রক্ষক, তাই তো তোমাদের মিষ্টি কথায় আমি বলবো না। আমি সেখানে গিয়ে সরজমিনে তাদেরকে আমি প্রমাণ করব সে খুনি কি না। প্রেম, স্বামী, আমার বড্ড ভয় হচ্ছে প্রেম। স্বামী, মানিকের ব্যাপারে না জানে কি হয়। প্রেম, বলো স্বামী। তুমি তুমি কিন্তু ভয় পেও না প্রেম। ওই খোদাই যে আমাদের একমাত্র ভরসা। হ্যাঁ স্বামী, তুমি ঠিকই বলেছ, আমাদের কিচ্ছু হবে না। প্রেম, আমার বড্ড ঘুম পাচ্ছে, বড্ড ক্লান্ত লাগছে। তুমি আমাকে একটু তোতা মেয়া কি বাড়ি আছে? তোতা মেয়া কি বাড়ি আছো? আমি থানা থেকে থানা এসেছি। থেকে এসেছে। হ্যাঁ,
আসুন। স্বামী আমি আসন গ্রহণ করতে আসিনি তো আমি গুরু স্যার এসেছেন, তুমি একটু চার ব্যবস্থা করো কি? ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। ঠিক আছে, যাও ঘুনু। শোনো তো আমি স্যার ওই মালঞ্চ দেবী আর ডক্টর রহমান যে তোমার নামে একটি ডায়েরি লিখেছে, তাই তো ওই মানিক খুনের দায়ে তুমি আমার কাছে গ্রেপ্তার। হ্যাঁ। বিশ্বাস করুন স্যার, আমি যে মানিককে খুন করিনি। মানিক গাছের চাপা তলে পড়ে মারা গেছে। শোনো তো আমি এ কথা কোর্ট বিশ্বাস করবে না, তাই তো আমি তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাব। কোর্টে যা হবার তাই হবে। চলে এসো। না, আমি খুন করিনি, আমি খুন করিনি। তুমি যদি ভালোই ভালোই না যাও তাহলে তোমাকে আমি গ্রেপ্তার করে নিয়ে যাব। না না, আমি খুন করিনি। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি খুন করিনি। হ্যালো, আপনি কি দারোগা সাহেব, আপনি আমার ভবিষ্যৎ তোতামিয়াকে কেন মানছেন? আপনি আমাকে মুক্তি করুন কাকা। ডক্টর রহমান, কাকা আপনি আমাকে মুক্তি করুন কাকা। বন্ধ আপনি ছেড়ে দিন দারোগা বাবু। সই না কাকা, বন্ধন জ্বালা সই না কাকা, মুক্তি করেন মরে। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি দেখছি দারোগা কেন তোকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছি। আমি যদি যাই গো জেলে, কোনো যাবে পাগল হয়ে। আমি যদি যাই গো জেলে, কোনো যাবে পাগল হয়ে। বন্ধন জ্বালা সয় না কাকা, মুক্তি করেন মরে। আপনি বিশ্বাস করুন কাকা। আমি বিশ্বাস করি না তুই যে কোনো ভুল করতে পারিস। দারোগা সাহেব হয়তো ভুল করে তোর হাতে হাত করা লাগিয়েছে। আপনি বিশ্বাস করুন কাকা, আমি খুন করিনি। মানিক গাছে চাপা পড়ে মারা গিয়েছে। আরো সেটা তো আমিও শুনেছি, মানে কি নাকি মারা গেছে, কে মারেছে এবং কি হয়ে মরেছে সেটা হয়তো জানি না। দারোগা সাহেব বলুন। চেয়ারম্যান সাহেব, ওকে ছেড়ে দিন, তোতা হচ্ছে এই যে নির্দোষ। কিছুতেই সম্ভব নয়। আমি আইনের রক্ষক, তাই তো আইনের বিচার আমাকে করতেই হবে। আর এই কেসের প্রধান সাক্ষী হয়েছেন আপনি নিজেই। দারোগা বাবু, আমি তাহলে এই কেসের প্রধানের সাক্ষী, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি প্রধানের সাক্ষী হয়ে থাকি তাহলে এই বাদুর মাত্রাকে কোমরে বেঁধে ফেলুন। ওর ভুল করেন, দেখতে চাই না। সাহেব, প্রতাপ, তুমি চলে এসো আমার সঙ্গে। আমাকে মুক্ত করে দিন চার। আমি খুন করিনি, আমি খুন করিনি। আমি তোমাকে মুক্ত করে দিতে পারবো না গোতামিয়া। স্বামী, এই আমি তো খুন আমি। করিনি। না, না, এ কি? স্বামী, না, এ কি করছেন আপনি? স্বামী, স্বামী,
আমার স্বামী যে নির্দোষ, আমার স্বামীকে ক্ষমা করে দিন। শোনো, তোমার স্বামী যদি নির্দোষ হয়ে থাকে তাহলে নিশ্চয় সে মুক্তি পাবে, আর যদি দোষী হয়ে থাকে তাহলে তাহলে সে শাস্তি পাবে। না, আমার স্বামী তো কোনো অপরাধ করেনি। আমি এখন কি করবো? স্বামী, আমি আর চলে এসো, স্বামী, আমি আর বিলম্ব করতে পারছি না, চলে এসো তোতা। স্বামী, আরে ও দারো বিধি রে পতি বন্ধন জালা চহে না বলান। সবকে ছেড়ে দে, ছেড়ে দে। পতির জ্বালা বড় জ্বালা বাবু গো, ও বাবু জানে আপনা মা পতির বন্ধন জ্বালা সহে না বলা। চলে যাও, চলে যাও। হাতে ধরি পায়ে পড়ি বাবু গো, ও বাবু মুক্তি দেন স্বামী রে পতি বন্ধন জ্বালা সহে না পড়া। আমার স্বামী কোনো অপরাধ করেনি। না, না স্বামী, স্বামী, না, আমাকে তো নিয়ে যাবে, আমাকে একটু সময় দে, আমি গুরুর সাথে দুটো কথা বলে চলে আসবো। বেশ, তোমাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, কিন্তু মনে রাখবে তুমি কোনো চালাকি করলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। আচ্ছা, আমি শুধু গুরুর সঙ্গে দু চারটা কথা বলেই আমি চলে আসবো। বেশ, গুরু, স্বামী, গুরু, এই যে কি হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। এসব কি হয়ে গেল স্বামী? আমায় ভুল স্বামী, না গো, ও গো প্রাণের স্বামী, টাকার হইল পয়সা রইল দুনু গো, ও দুনু মামলা করে তুমি আমায় হইল না গো।
একটা আকার জমি যাই গুরু গো ও গুরু তোমার কারি আমার হইল না গো ও গো আমি থাকতে পারবো না আমার তো হয়টা মনে হলে গুরু গুরু গায় বরি সালে বাড়ি আমার হইল লাগে ও গো জানি আমাকে আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না আমি থাকতে পারবো না গুরু আমি তোমায় নিয়ে যেতে দেবো না স্বামী। তোতা মিয়া আমি যেতে দেবো না আমার স্বামী নিয়ে যেতে দেবো না দারোগা সাহেব আমার স্বামীকে নিয়ে যাবেন না না স্বামী না না স্বামী নভীরা বীরা দারোগারে বাবা
না, না, স্বামী স্বামী আমার স্বামী ও কোকিল ডাইকো না কোকিল ওই কত আমরা যুগ বসন্ত চোখের কালে আমার পতি চাইতে তাই গো না কোকিল ওই কদম ডালে সুখ বসন্ত সুখের কালে আমার পতি যাই দে বসন্ত চোখের কালে আমার পতি নাই চোখের কালে আমার পতি নাই পারছি না আমি কার কাছে যাব আমার দুঃখের দিতে আমাকে কে ঘোড়াই এখনো সময় আছে। তোমার স্বামীকে ফিরিয়ে আনতে হলে আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। চাচা যান আপনি আহ কিসের আবার চাচা যান চাচা যান, আমি চাচা চাচা তোমার মুখ থেকে শুনতে চাই না কোনো। আমি শুধু চাই আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। কি চাচা যান আপনি যে আমার চাচা পিতারও তুল্য। আরে রাখো তোমার চাচা চাচা, বারবার বলছি আমাকে চাচা চাচা ডেকো না, তারপরে চাচা চাচা চাচা। আমি শুধু চাই তোমাকে বিয়ে করতে। না না, এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমার কিছু ছোটটা করতে হবে। আমার কাছে একটু উপায় আছে। মানে চাচা যান বলো। আমি একটি কথা বলবো। আরে একটি কেন, তুমি 100টা কথা বলো। আপনি কি আমাকে তুমি সত্যি যা ভালোবাসেন? বলবে আমি তাই শুনবো। আপনি আমাকে সত্যি ভালোবাসেন? তোমাকে আমি ভালোবাসি কি বাসি না সেটা কি তুমি বুঝতে পারছো না? তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি বুঝতে পারছি, তবুও যে আমার ভয় হয়, তাই বলছিলাম কি আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার 3টি শর্ত আছে। তোমার 3টি শর্তে আমি মেনে নিলে তুমি আমাকে বিয়ে করবি? আরে 3টি নয়, তোমার 100টা শর্ত আমি মেনে নেবো। বলো গুনু, বলো তুমি কি শর্ত দেবে আমাকে? 100টি নয়, মাত্র 3টি। আচ্ছা ঠিক আছে, তোমার 3টি শর্ত আমি মানতে রাজি আছি। বলো তোমার কি 3টি শর্ত? তো বুঝে আমি তোমাকে পেতে চাই। ঠিক আছে, আমি বলছি। আচ্ছা বলো। আমার প্রথম শর্ত হচ্ছে আপনার ঘরে যে স্ত্রী আছে তাকে আপনি তালাক দেবেন। এটা কি বলছো? ওই আগের স্ত্রীটা তো পূরণ হয়ে গেছে আর বড় থর হয়ে গেছে, ওটা ছাড়া দিলে আমার কোনো
অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে আমি আরাম দিয়ে দেবো। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি সত্যি। এবার এবার তোমার দ্বিতীয় শর্তটা বল। ঠিক আছে, আমার দ্বিতীয় শর্ত হচ্ছে হ্যাঁ, বলো। আপনার ঘরে যে আপনার একটি মেয়ে আছে না, তাকে আপনি ওই বনবাসে পাঠাবেন। এটা কি সম্ভব হয় বাবা হয়ে? কি আপনার করে? মেয়েকে চান নাকি আমাকে চান? আরে ওরকম মেয়ে 10টা আমি জন্ম দিতে পারবো, ওরকম মেয়েটি আমার লাগবে না, তবু আমার তোমাকে লাগবে। ওই তাহলে মেয়েকে আমি বনবাসে পাঠিয়ে দেবো, তবু আমি তোমারই শর্তে রাজি হব। আচ্ছা ঠিক আছে। আর 3 নাম্বার শর্ত, হ্যাঁ বলো বলো বলো, তোমার কি তিন আপনার নম্বর যে শর্ত? 9 লক্ষ টাকার জমিদারি আছে না, হ্যাঁ। তা আমার নামে উইল করে দিতে হবে। এটা আবার উইল করে দিতে হবে কেন? দাদা, তুমি যখন আমার কাছে বিয়ে বসবে তখন সমস্ত কিছুই তো আপনি সম্পদ চান নাকি আমাকে চান? আমি তোমাকে চাই। সম্পত্তি কি করব? আর তোমার নামে সম্পদ আমি যখন লিখে দেব, যখনই তুমি আমার ঘরে যাবে তখন তো সম্পত্তিও আমার ঘরে আসবে। এতে আমার কোনো আপত্তি নেই। আমি তো তোমার 3 নাম্বার শর্তেও রাজি। আচ্ছা, আমি আবার প্রমাণে বিশ্বাসী, আমার সামনেই উইল করে দিতে হবে। হ্যাঁ উইল করে দেব। উইল করে যখন দেব তখন তোমার সামনেই তো দেব। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য উইলের ব্যবস্থাটা করে আছি। তোকে এমন সাহিত্য করব না। তবুও তো অনেক দিনের আশা, গনুকে আমি বিয়ে করব। এবার অবশ্যই আমি ঘনকে পাবো। ওরে দাদা, আজ আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো দাদা। আপনি কিছু ভাবছেন? না 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 না, আরে কি ভাববো, এতে ভাবা ভাবের কি আছে? এসো এসো, এই দেখো আমি তোমার জন্য উইল সবকিছু রেডি করে নিয়ে এসেছি। এই দেখো গনু, হ্যালো, আমি আমি তোমার জন্য উইল তৈরি করে রেখেছি। শুধু একটা দস্তখত করো আর তোমার নামে হয়ে যাবে। তুমি একটু পাশে এসে দাঁড়াও। পাশে যেতে হবে? আচ্ছা ঠিক আছে। কতদিনের আশা আমার পূর্ণ হতে চলেছে। বললাম ভাই, তোমাকে খোদার কাছে একটু দোয়া করো, আমি যেন সুখী হতে পারি। এদিকে এসো, এদিকে এসো। লুসা নাম্বার 1। শালারা, 9 লক্ষ টাকার জমিদারি দিয়ে তারপর আমি জিনিসটাকে ক্রয় করতে যাচ্ছি। মুখে রেখো খোদা, তুমি মুখে রেখো। আরে আমার যে তস হয়েছে না, তাড়াতাড়ি করুন। এই নাও বলো, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে লিখে দিচ্ছি। আচ্ছা, আমি একটু দেখে নেই। হ্যাঁ, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। হ্যালো, কেমন বোকা পুরুষ, একটা নারীর প্রেমে পড়ে সব উৎসর্গ করে দিয়ে দিয়েছে। আরে এই নারীর জন্য আমাদের ইসলাম শেষ হয়ে গেছে। আর আমি তো সামান্য ক্ষুদ্র একজন মানুষ। না না না, কান্না করবেন না, আমরা আবার কাজী বংশের মেয়ে তো, তাই এসো। একটু সালাম করতে চাই। তাই? ওরে আল্লাহ, আজ ঘুরু আমাকে সালাম করবে, তারপর নিয়ে যাবো আমার বাংলোতে। নিন, এখানে বসুন। লাবু বললে আমি যা তোর সহ্য করতে পারছি না রে বাবা। আরে টেবিলটাই ভেঙে যাবে, এখানে বসুন। বসবো বসবো, আচ্ছা বলছি। এই তুমি একটু এদিকে এসো। আরে যাবো তো, আসো না। এত তারা কিসের? এত লজ্জা পাচ্ছ কিসে? লজ্জা পাবো না, আমরা তো কাজী বংশের মেয়ে। তাই। কাজী বংশের মেয়ে?
আমাদের বংশটা কি কম নাকি? জমিদারের বংশ। এদিকে এসো। তুমি না আমাকে একটা প্রণাম করবে গো? এত জুতো এনেছো কেন? এগুলো তোমার পুরনো হয়ে গেছে। আমি তোমাকে মার্কেটে গিয়ে নতুন নতুন জুতো কিনে দেব। আরে না না, কাজী বংশের মেয়েরা অনেক লক্ষ্মী হয়, তারা সব জায়গায় টাকা খরচ করে না। বসুন। এখন তো তুমি জমিদার হয়ে গেছো, 9 লক্ষ টাকার জমিদারি। তেরি সত্য হচ্ছে না গো। আরে ও আমার চাচা জান, আপনি কুকুরের সন্তান, আপন ভাইস্তা জেলে দিয়া আমায় নিখা করতে। আরে দোস্ত, তুই এখানে এলে কি করে? আমি ওকে ছেড়ে দিয়ে বলছি। অনেক দিনের আশা তুই আবার পূরণ করতে দিলি না। চলে যাও, ওদিকে সরে যাও, সরে যাও ওদিকে। আরে যা, তুই ওকে আবার যেতে দে। আরে আমি বলছি ওদিকে সরে যা, তোমার কোনো ভয় নেই বোন, তুমি এখান থেকে চলে যাও, আমি দেখছি। ঠিক আছে, আজ তোর কথা মতো ভাইজান, আমি চলে আপনি যাচ্ছি। আসলে তো মনে রাখিস, ওকে আমি আমার রংমহলে নিয়ে গিয়ে ওর সতীত্বটাকে একদিন আমি কেড়ে নেব। তুই সেদিন রক্ষা করতে পারবি না। ভাইজান, এই তনুর হাত থেকে কোনোদিন ওকে রক্ষা ভাইজান, আমার একটি কথা, গ্রামের মেয়েরা সহজ সরল হয়ে থাকে, তারা অনেক আশা নিয়ে শ্বশুর বাড়ি যায়, কিন্তু এদের মতো জানোয়ারের পাল্লায় পড়ে তাদের জীবনটা একেবারে নষ্ট হয়ে যায়। তাই কাজটা তো ভালো করেছিস। অনেকদিন পর ওই ঘুরুকে আমার ভাগে পেয়েছিলাম, শুধু তুই ওকে আমার হাত থেকে
কেড়ে নিয়েছিস। আরে তুই দোস্ত, কিসের বন্ধু আমার? না না, না না, তুই আমাকে বন্ধু বলবি না, তুই আমাকে বন্ধু বলবি না। তুই কি ঘোড়াইকে তোর জীবনের চেয়ে বেশি ভালোবাসিস না? তুই কি জানিস না আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, আমার একমাত্র কন্যাকে আমি বনবাসে দিয়েছি, আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ঘুরুর নামে লিখে দিয়েছি। এখনো কি তুই বুঝতে পারছিস না? ধৈর্য ধর, ধৈর্য ধর দুলু চেয়ারম্যান, তুই সব পাবি, একটু ধৈর্য ধর। আমি মরে কবরে গেলে তারপর পাবো। এতে তুই আশ্চর্য হয়ে যাচ্ছিস কেন? আমি বলছি তো, আমি তোকে কথা দিচ্ছি, গুরু তোর হবেই, হবেই। তাহলে তুই ওকে আমার হাত থেকে বাঁচিয়ে দিলি কেন? এটা একটা ছলনা। কিসের ছলনা? এই ছলনাই তো ঘনুকে তুই পাবি। কি করে পাবো সেটা বল, ভনিতা রাখ। আমি বলছি তো তার কিছুদিনের ভিতরেই তো তার হয়ে যাবে ফাঁসি, আর ঘনু হয়ে যাবে একা। তখন ঘনুকে আর রক্ষা করবার কেউ থাকবে না। চল। তুই কি করে বলতে পারছিস যে তুই তার ফাঁসি হয়ে যাবে? হ্যাঁ, 100% তার ফাঁসি হয়ে যাবে। তাহলে চল, এই মুহূর্তে আমরা কোর্টে যাব। কোর্টে গিয়ে এমন সাক্ষী দেব যাতে করে ওই তো তার ফাঁসি নিশ্চিত হয়ে যায়, তারপর ঘনুকে তুই পেয়ে যাবি দোষ। কথাটা যেন তোর মনে থাকে, হ্যাঁ, নইলে কিন্তু বন্ধুত্ব থাকবে না, মনে করিস। আরে কথা দিচ্ছি তো। আরে এরকম কত করেছে লাবু, কত কথা দিয়েছে, সে কথা কি কোনোদিন রেখেছে? সেদিন আমাকে বলেছে সে তার সুন্দরী ডার্লিংটাকে আমাকে দিয়ে দেবে, সে এখনো দেয়নি। মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তার মতো তুইও কিন্তু মিথ্যাবাদী হইস না। চল, এখনই আমরা বরিশালে কোর্টে যাবো। চল 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 চল, তাড়াতাড়ি চল। চল। সিপাহী, আসামি তোতা মিয়াকে এক্ষুনি আদালতে হাজির করো। বেশ, আমি তাই করছি। এই তো ম্যাডাম, আমি আসামি তোতা মিয়াকে হাজির করেছি। মহামান্য আদালত, আজকের বিচারে আসামি তুতা মিয়াকে আমি কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। আচ্ছা তুতা মিয়া, তুমি মানিককে খুন করলে কেন? আদালতের কাঠ গোড়ায় দাঁড়িয়ে আমি বলছি, মানিককে আমি খুন করিনি, আর তাকে খুন করার মতো কোনো আক্রোশ আমার ছিল না। তাহলে কি আপনি বলতে চান এ সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ, এ সম্পূর্ণ মিথ্যে। বলুন। এ সম্পূর্ণ মিথ্যে। দারোগা সাহেব, এই মালঞ্চ বিবিকে সাক্ষী দিতে হাজির করা হোক। মালঞ্চ দেবী হাজির। আরে যাও যাও যাও, এই যে সত্য কথা বলো, সত্য কথা বলো। আরে যা শিখে দিয়েছি ওইটা বললো তুমি। যাও 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 যাও। বলো মালঞ্চ বিবি। কোন আদালতে যাহা বলিব সত্য বলিব। আদালতে যা কমো সত্য কথাই কমো। এবার বলুন, কি মানিককে তুতা মিয়া কিভাবে খুন করেছে? আমার মানিককে বকুল গাছ কাটার লেগে ও তুতা মেয়ে নিয়ে যায়। তারপর মানিকের খিদে পায়, তুতার কাছে খাওয়ান চায়। তুতা ওই কুকুরের থালায়, কুত্তের থালায়, কুত্তের থালায় খাইবার দেয়। তখন আমার মানিক একটু রাইগে যায়। তখন তুতা মেয়ে
কুড়াল দিয়ে আমার মানিক রে কুড়াল দিয়ে কুবাই কুবাই মারছে। না না জজ সাহেব, মহামান্য আদালত, এরপরেও কি আমরা বলবো তুতামিয়া নির্দোষ? একটা মানুষকে কেউ কোনোদিন কুকুরের থালায় খেতে দিতে পারে? অর্ডার অর্ডার অর্ডার। চেয়ারম্যান দলমিয়াকে এই মুহূর্তে কোর্টে হাজির করার অনুমতি দিচ্ছি। চেয়ারম্যান দলমিয়া হাজির। হাকমাউল্লাহ তাহলে আমি যাই। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি যাই। মুহাম্মাদুর না। রাসূলুল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি রহমানির রহিম। হাজির। আমার না আবার এ আইছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, বলুন। মানিকের খুনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আজকের আদালতে দাঁড়িয়ে আমি কোনো মিথ্যে কথা বলবো না, সর্বদাই আমি সত্য কথাই বলিব। বলুন। বলুন। তোতা, এই তোতা অসহায় একটা মানুষ, মানিক ছিল এই মহিলাটার একমাত্র সন্তান। সে বাক প্রতিবন্ধী ছিল, তাকে নৃশংসভাবে খুন করেছে এই মানিক। আমি আমি তা নিজ চোখেই দেখেছি। মহামান্য তোবা, আদালত, তোবা, তোবা। আজকের বিচারের প্রথম সাক্ষী বলছে সে নিজে চোখে দেখেছে। হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি। লিখুন মহামান্য আদালত। উপস্থিত ভদ্র মহাজনগণ, আজকের আদালতে তোতামিয়াকে সম্পূর্ণ দোষী বলে প্রমাণিত করা হলো। তাই বাংলাদেশ আইন অনুযায়ী আসামি তোতামিয়াকে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হচ্ছে ফাঁসিতে ধরে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হলো। আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। তোবা, তোবা, তোবা। আসো আসো মানিকের মা, আমরা দেশে ফিরে যাব। চলো চলো তারকা সাহেব। চলো বন্দি, চলে এসো। তোমরা যাও না, যাও গা। ইওর অনার, আজকের আদালতে আসামি তুতামিয়া যে সম্পূর্ণ নির্দোষ তার প্রমাণ করার জন্য আমি মালঞ্চ বিবিকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। কোথায় মালঞ্চ বিবি? তাড়াতাড়ি যাও মা, যাও 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 মা, যাও। ভালো করে সত্য কথা কইল। এই, এটা কোট, ওটা নিচে রাখো। পাগলের ফলক। আরে বইয়ের শেষ হয়েছে দিতে হবে। দাম আমাকে কথাগুলো শেষ করলো না। কথা বলেন কে? এত কথা বলেন কে? আরে গান শুনবো ভালো কথা। আমাকে আমাকে সিনের কথাগুলো তো শেষ। পাগল না। আরে নামেন নামেন।